ঢাকায় আবারও আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবারের দুর্ঘটনাস্থল উত্তরের 12 নম্বর সেক্টর। সেখানে লাভনিন নামে একটি রেস্তোরাঁয় লাগা আগুন দমকল কর্মীদের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ভবনটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পাশাপাশি ভবনটির উপরে অবস্থিত আবাসিকের বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, সকাল 10টা 38 দিকে লাভনিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় তারা। মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। দর্শক, দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, আগুনের কারণ সম্পর্কে কি কিছু জানা গেছে কিনা, আর আবাসিক ভবনে রেস্তোরাঁর বিষয়ে আসলে স্থানীয়রা কি বলছেন সেই বিষয়টিতেও জানাবেন। নাদিরা, আগুন লাগার সূত্রপাতের স্থান হচ্ছে আমার পেছনে। আসলে আমি একটু দেখাতে চাই, এই যে লাভনিন রেস্টুরেন্ট যেটি রয়েছে, এই রেস্টুরেন্টের নিচে হচ্ছে গ্যাসের সিলিন্ডার ছিল এবং এই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের তথ্য আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে পেয়েছি। এবং এখানে একজন নাস্তা করতে এসেছিলেন, তার কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে তিনি এই রেস্টুরেন্টে যখন কাছাকাছি আসে তখন বিকট শব্দে আসলে বিস্ফোরণ হয় এবং তারপরেই আসলে এই অগ্নিপাতের শুরু হয়। এবং এরপরেই আসলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ এসে তারা আসলে এই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কিন্তু এটি হচ্ছে একটি আবাসিক ভবন। আবাসিক ভবনে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্ট রয়েছে, বিউটি পার্লার রয়েছে, ডেন্টাল সেন্টার রয়েছে এবং দুটো জিমও রয়েছে এবং তার উপরের দুটো ফ্লোরে এখানে হচ্ছে মানুষ বসবাস করে। তো এই আবাসিক ভবনে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেওয়ার কারণে কিন্তু এই অগ্নিপাতের এবং ফায়ার সার্ভিস থেকে এটিও জানানো হয়েছে যে আগুনের দিক থেকে চিন্তা করলে এটি অনেক ঝুঁকিপূর্ণ একটি ভবন, কারণ এখান থেকে আপনার বের হওয়ার যে পথ সেটিও খুবই সরু এবং আগুন লাগার বা জরুরি মুহূর্তে বের হওয়ার যে বিষয় সেটিতে এই বিল্ডিংয়ে সুব্যবস্থা নেই। এবং আগুন নির্বাপনের জন্য যে ব্যবস্থাপনা একটি ভবনে থাকার কথা, সেই ন্যূনতম ব্যবস্থাপনাটুকু এখানে ছিল না। এবং শুরুর দিকে যখন আগুনটা এই বিস্ফোরণের পর যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন আশেপাশের রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনার যারা ছিল তারা তাদের অগ্নি নির্বাপনের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো নিয়ে আসলে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়তে বাড়তে মোট এখানে হচ্ছে 12টি ইউনিট এই ঘটনাস্থলে এসেছে এবং এই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এখান থেকে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন এবং কোনো নিহতের ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। এবং এইখানকার যে সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিমাণ এটি এখন আসলে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস তদন্ত শেষ করে আসলে জানাতে পারবে যে এখানে কতটুকু ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে। নাদিরা। মেহেদী, ধন্যবাদ আপনাকে।